আচ্ছা, এখন আমরা কি করলাম, এই যে এখানে শেয়ার্ড নামে একটা ড্রাইভ রাখছি, এই ড্রাইভের কাজটা হচ্ছে কি মূলত, এই শেয়ার ড্রাইভের কাজটা হচ্ছে আমরা যে কোনো কাজ, আমি হোমওয়ার্ক, আমি কোনো একটা কাজ তোমাদেরকে দিলে আমি এই শেয়ার ড্রাইভের মাধ্যমে কাজটা দিব, এবং তোমরা এদের ভিতরের থেকে গিয়া এটা কিন্তু সব সব কম্পিউটারে পাওয়া যাবা, এই কোনাতে দেওয়া থাকবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমরা এখানে যখন দিব তখন তোমরা কাজটা পাওয়া যাবা। আর এর হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে হচ্ছে আমার সকল কাজ থাকবে। ঠিক আছে, কারণ এখন তোমাদের কাজ বেশিরভাগ কাজে হচ্ছে টাস্ক ভিত্তিক, আমি কাজ দিব তোমরা কাজ করবা। তাহলে তো হোমওয়ার্কের ভিতরে আমরা প্রথমে এখন যেটা ধরতে চাইতেছি এটা হচ্ছে আচ্ছা, দেখো প্রথম কাজ হচ্ছে এখানে হরিয়ানা প্রদেশের, মানে ইন্ডিয়া আর কি, হরিয়ানা প্রদেশের কিছু ডাটা আছে এখানে। ডাটা হইতে পারে 1 লাখ ডাটা, 10 লাখ ডাটা, 5 লাখ ডাটা, এগুলো হচ্ছে রিয়েল ডাটা। ঠিক আছে, মানে রিয়েল কাজ। তাহলে দেখো এখানে অনেক অনেক ডাটা দিই, তো কতগুলা ডাটা আছে না টোটাল। এখন এইগুলো ইউটিউবে দিলে তো একটু সমস্যা, কারণ না ইনফরমেশনাল একদম ব্যক্তির ডাটা আছে। আচ্ছা, আমি এটা কাইটে দেব না এডিট করে, হ্যাঁ, এটা তোমরা পাইবা না এটা। আচ্ছা দাও, তাইলে এখানে দাও টোটাল ডাটা আছে কতগুলা, 24,069, আরো আছে বোধহয়, টোটাল কতগুলা, 24,395টা ডাটা আছে। এখন এখানে তো বিভিন্ন প্রদেশের আছে কিন্তু ডাটা দেওয়া, সরি হরিয়ানা প্রদেশ বিভিন্ন অঞ্চলের আছে, অঞ্চল আছে, অঞ্চলগুলা কি কি আমরা একটু উপরে যদি যাই। হ্যাঁ, আগে এটা বুঝো, আগে স্ট্রাকচারটা দাও, আমরা কি করতে চাইতেছি। এখন দাও এখানে কি আছে, এখানে আছে টাউন, মানে হরিয়ানা প্রদেশেরই আম্বালা ক্যান্টনমেন্ট টাউন আছে, লাহোরা আছে, তারপর দিলওয়ালা নন্দ কারান কি জানি ফরিদাবাদ আছে। হ্যাঁ, তারপর সুন্দর কলোনি নিয়ার কেডি স্কুল এখানে এরিয়া আছে, তার ফাতেহাবাদ আছে, হ্যাঁ, গুরগাঁও আছে, এরকম জুলনা আছে, কার্নাল আছে। এখন আমরা চাইছি এই যে এত এত ডাটা, হঠাৎ করে আমার দরকার লাগছে যে এত এত ডাটার মধ্যে আমি চাইতেছি এই যে প্ল্যান, যারা প্ল্যান আছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, আমি শুধুমাত্র চাইতেছি তারা প্রিমিয়াম মেম্বার, এর আমাদের মানে এদেরকে আমার দরকার, শুধু প্রিমিয়াম মেম্বারদের দরকার। তাহলে এই যে এত এত ডাটা থেকে আমার কি করতে হবে, প্রিমিয়াম মেম্বারে সিলেক্ট করে খুঁজে বের করতে হবে, বাকিগুলো আমার দরকার নেই। অথবা এমন হইতে পারে যে আমি শুধুমাত্র এই টাউনের মধ্যে আম্বালা আম্বালার শহর থেকে যারা আছে এদেরকে আমার শুধুমাত্র দরকার, আর বাকি কারোকে দরকার নেই। তখন আমরা কি করব, এইগুলা কেমনে আমরা শর্টকাটে সামনে নিয়ে আসতে পারবো, এইটাই আমরা এখন শিখবো, শর্ট এন্ড ফিল্টার। ঠিক আছে, তাহলে তো আমরা শর্ট এন্ড ফিল্টারের প্রথমে কি পাইতেছি, মানে শর্ট এন্ড ফিল্টারে কি কি আছে এগুলো কিন্তু আগে দেখছি। একটা শর্ট এ টু জেড, ধরো আমরা চাইতেছি কি, আমরা দিলাম কি যে আবির, না আবির দিলাম, কবির, এর মধ্যে না এই দিকটা বসো, এটা কালকে ইনস্টল দিছি তো, এটার মধ্যে ইনস্টল দেওয়া হয়েছে না। এই তোমরা এই দিকে যাও কাছে, তোমরা এটা সেভ না হেন্দে বসো, হেন্দে ইলাস্ট্রেটর নাই যে, হেন্দে কাজটাই হেন্দে, মানে সেভ দিয়ে হেন্দে যাওগা, আজকে হেন্দে ফাই বাইরে সেভ। এটা মধ্যে ইলাস্ট্রেটর কালকে সফটওয়্যার দিছি, ইলাস্ট্রেটর দেওয়া নাই। হ্যাঁ, দুইজনেই যাও, এই দুইটা কম্পিউটারে লাগবে। এটা মধ্যে ইলাস্ট্রেটর একটু করে ইনস্টল দেই দিতেছি। হ্যাঁ, ভেরি গুড। না আর বেশি তোমরা দুজনে দিতে বসো, এই রনি দিকে বসো, এই দুইটা কম্পিউটার। তারপর দিলাম কি কবির, কবির দিলাম সাব্বির, নাসিম, কিছু নাম দিলাম। এর সাথে ওদের কাছে আমি কত টাকা পাবো এটা আমি উল্লেখ করে দিলাম, যে 2500 টাকা, হ্যাঁ, 1500 টাকা, 1000 টাকা, তারপরে 0 টাকা। এর কাছে কোনো টাকা আমি পাই না, কথা নাই, ক্লাস রেকর্ড হইতেছে। এখন আমি চাইতেছি কি যে এই যে এতগুলো ডাটা, না তো 4টা ডাটা, আমার এরকম আরো হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে। আমি চাইতেছি এই ডাটা গুলার মধ্যে সবচেয়ে বেশি টাকা কার কাছে পাই এটা দেখতেছি, বা বেশি থেকে কম, বড় থেকে ছোট সাজাতে হইতেছি। অথবা এমন হইতে পারে ছোট থেকে বড় সাজানো লাগতে পারে। তো এইটার বলে কি, আমরা যে কাজটা করতেছি কি বলছিলাম, এটার নামটা ফিল্টার, শর্ট এন্ড ফিল্টার। ফিল্টার কত প্রকার জানেন কি, ফিল্টার হচ্ছে 2 প্রকার, বা ডাটা সর্টিং 2 প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, হ্যাঁ
সিট নিছেন আপনার রেজিস্ট্রেশন করছিলেন আপনার তো পরীক্ষা না আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে কইতেছি কোন নিবা আচ্ছা তাইলে কি করছি আমি এখানে কিছু ডাটা দিয়ে দিলাম তাইলে আমি চাইতেছি কি বড় থেকে ছোট সাজাবো তাইলে কি করতে হবে এটারে অ্যাসেন্ডিং বড় থেকে ছোটটা সরি ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং আর বড় থেকে ছোট হচ্ছে ডিসেন্ডিং ঠিক আছে তাহলে আমরা কি করলাম এটারে সিলেক্ট দিয়ে আমরা যখন ফরম্যাটে গেলাম সরি সরি ফরম্যাট না আমরা শর্ট এন্ড ফিল্টারে গিয়ে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট মানে কি ছোট থেকে বড় তাহলে আমরা যখন ছোট থেকে বড়তে ক্লিক দিলাম দিয়ে এখানে সে কি একটা ওয়ার্নিং দিছে দেন expand the selection অর্থাৎ Microsoft Excel found data next to your selection since you have not selected this data it will not be sorted অর্থাৎ বলছে কি আমি যেটা সিলেকশনের বাইরেও সে কিছু ডাটা পাইছে মানে কিছু ডাটা আছে না এই যে নাম দিই আমরা সিলেক্ট দিছি কিন্তু এটা কিন্তু ডাটা কিন্তু এর বাইরেও আছে তাহলে আমরা সে কি করতেছে বলছে কি যে এটা সিলেক্ট করো নাই তুমি কি এটা এক্সপ্যান্ড করতে চাও তাহলে আমি বললাম কি এক্সপ্যান্ড দা সিলেকশন আর যদি এক্সপ্যান্ড না করি তাইলে কিন্তু এটা শর্ট হবে না মানে এটা কোনো ফিল্টার হবে না এটা তো এটা ফিল্টার হবে তাহলে আমরা বললাম কি এক্সপ্যান্ড দা সিলেকশনে গিয়া আমরা শর্টে ক্লিক দিলাম এখন যদি আমরা দেখো এই নাসিমের কতটি আছে 0 টাকা আছে এর উপরে তারপরে হচ্ছে 1000 তারপরে হচ্ছে 1500 তারপরে হচ্ছে 2500 অটোমেটিক সাজায় দিছে কিন্তু যদি আমরা এক্সপ্যান্ড দা সিলেকশন না দিতাম তাহলে এই যে আবিরের ঘরে এত 0 হ্যাঁ সাব্বিরের ঘরে এত 1500 পুরো লাগে যাইতো আমি তারে বলে দিলাম কি তুই এটার যখন শর্ট হইব তখন এইটা নিয়ে আই শর্টটা হবে শুধু সিঙ্গেল সিঙ্গেল শর্ট হইলে হবে না হ্যাঁ আবার আমি চাইছি বড় থেকে ছোট তাইলে আবার এটার সিলেক্ট দিয়ে যদি আমরা কি করি শর্ট এন্ড ফিল্টারে গিয়ে আমরা যদি বলি লার্জেস্ট টু স্মলেস্ট তাহলে যে লার্জেস্ট টু আবার এক্সপ্যান্ড করে দিলাম আর যদি এটা পুরাটা সিলেক্ট দিয়ে আমরা যদি এখান থেকে এই ফিল্টার করি তাহলে এটা চাইতোই না কারণ তো সিলেক্ট দিয়ে আইলিছি আর যখন সিলেক্ট না দিব তখনই সে এটা চাইব আচ্ছা তারপরে আসি এখন আমরা আসি কাস্টম শর্টটা কি আমরা এখানে আর কিছু আমি এই লেখাটি আমি কি করলাম কপি করে নেব এবং এখানে কিছু সংখ্যা দিয়ে দিলাম আচ্ছা এখন আমি কি করলাম এই যেগুলো নিলাম আমি জানতে চাইতেছি আমরা এখানে একটা ইয়া শিখছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং দেখিয়া যে যারা এত এর উপরে তাদের রাইট চিহ্ন আইব এত থেকে এত মাঝখানে যারা ক্রস চিহ্ন আসবো তাহলে আমরা এখানে কি করলাম আগের মতো একটা আইকন সেট দিলাম এখন সিলেক্ট দিয়ে নিতে হবে সিলেক্ট দিয়া ফরম্যাট থেকে গিয়া আইকন সেট থেকে এই আইকন সেট নিলাম এখন আইকন সেটটা নেওয়ার পরে আমরা জাস্ট বুঝতে পারতেছি সবচেয়ে বড় সংখ্যাটা নিচে কি রাইট কিন্তু কত এর বড় আমরা কিন্তু এরকম এখনো তারে বলি নাই তাহলে আমরা এটা জানতে হবে না এটা জানতে চাইলে কি করতে হইব এই করতে চাইলে কি করতে হইব ওইকে ঢুকতে হইব এখানে ঢুকবো কেন এটা সিলেক্ট দিয়ে তারপরে করে নিতে হবে হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়া পরে টপ বটম রুলস কোন দে এনে মাথা দিতাম একটা ম্যানেজ রুলস মানে এনে যে একটা রুলস আছে না এই রুলসটা আমি মডিফাই করবো এই জন্য কি করতে হবে কন্ডিশনাল থেকে যেতে হবে ম্যানেজ রুলস এবং ম্যানেজ রুলস থেকে এই যে এই আইকন সেটটা আমরা এডিট করব সিলেক্ট দি এডিট রুলস তারপর রুলসটা তারে বলে দিব আমরা এখন রুলসটা কি নাম্বার এখন আমি বললাম কি হোয়েন ভ্যালু যখন ভ্যালু হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল মানে কি বড় অথবা সমান কত এর বড় বা সমান আমি বললাম কি যখন হবে 20,000 এর বড় বা সমান তখন কি চিহ্ন দেব এই যে রাইট চিহ্ন দেখাবে 20,000 এর বড় বা সমান হইলেই রাইট চিহ্ন দেখাবে তারপর আমি বললাম কি হোয়েন ভ্যালু হোয়েন লেস দেন মানে কি ছোট কত এর ছোট 20,000 এর ছোট এবং কত এর বড় 20,000 ও আচ্ছা সরি বেদল লাগছে আমি তো 20,000 আমি ধরেছি 30,000 এখানে বলছি কি যখন ভ্যালু হবে 20,000 এর উপরে বা সমান তখন হইব কি রাইট চিহ্ন আর এখানে হইব ভ্যালু হইব কি যখন 20,000 এর নিচে অথবা 20,000 এর নিচে এবং 10,000 এর উপরে বা কি সামথিং না সমান এটা সমান চিহ্ন আছে
আর যদি আমরা বলি অনলি গ্রেটার দেন, তাহলে মানে কি শুধুমাত্র বডি হইব। তাই আমি চাইতেছি বড় বা সমান, অর্থাৎ 20,000-এর নিচে এবং 10,000-এর উপরে হইলেই কি চিহ্ন আসবে, এই যে অ্যালার্ট চিহ্ন আসবে। আর এখানে বললো কি হোয়েন ভ্যালু ইজ লেস দেন 10,000, তো 10,000 থেকে 0 পর্যন্ত নিচে যাই থাকুক সবগুলা কি চিহ্ন আসবে, হ্যাঁ ক্রস চিহ্ন। এখানে চাইলে আমরা কিন্তু চিহ্ন চেঞ্জও করতে পারবো, ঠিক আছে, কারো মন চাইলে। তারপরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দিই তো এটা অ্যাপ্লাই করার পরে ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন অ্যালার্ট চিহ্ন কেন নাই, অ্যালার্ট চিহ্ন কত দিয়েছিলাম, কারণ 10,000-এর উপরে এখানে কোনো ডাটা নাই। তাহলে আমি যদি 10-12,000 একটা ডাটা করে দিই, অ্যালার্ট কিন্তু চলে আসছে। এখন আমি চাইতেছি এই যে শর্ট, এই যে ফিল্টার হইলো, একটা রাইট হয়েছে এখানে, অনেক তো আমার মাত্র 12টা ডাটা, এই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা এনে একটা এনে একটা এনে। কিন্তু এমন হইতে পারতো আমার যদি 1,00,000 ডাটা থাকতো, ওই যে একটু আগের ডাটাটা মতো, হ্যাঁ তখন একটা ঠিক চিহ্ন পড়তো এখানে, একটা পড়তো এখানে, একটা পড়তো 1,000 মাইল দূরা, এখানে খুঁজে 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 বের করা সম্ভব আমার। আমরা চাইতেছি কি ডাটা রাইট চিহ্নগুলো যেখানেই থাকুক না কেন সবগুলো যেন উপরে চলে আসে, উপরে উঠে আসে। তো আমরা কি করলাম, এটা আবার সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে যাবে কাস্টম, কাস্টম শর্টে, কাস্টম শর্টে গিয়ে আমরা আগের মতো আবার কি করলাম, এক্সপান্ড দা সিলেকশন, তারে আমরা অনুমতি দিয়ে দিলাম যে তুমি সিলেকশনটা বাড়ায় নাও। হ্যাঁ ওকে শর্ট দিলাম। এখন সে শর্ট বাই কোনটার উপরে শর্ট হবে, কোন কলামের উপরে, এর উপরে না বি এর উপরে, বি এর উপরে, যেহেতু আমরা সংখ্যার উপরে দিই তাহলে এখানে কলাম বি দেখাই দিলাম। তারপর টিও থাকতো এখানে, হ্যাঁ আমার যতগুলো সিলেক্ট থাকতো সবগুলাই তখন কোনটার উপর ডিপেন্ড করে হবে এটা দেখাইতে হবে। আর ভ্যালু, ভ্যালু কোনটার উপরে ডিপেন্ড করবে, আমরা কি এখানে কি দেওয়া, সেল আইকন, সেল আইকন, কিন্তু নর্মাল কোনো কালার নাই না, একটা আইকন দেওয়া। আমরা কালারও দিতে পারতাম, কালারটা পরে দেখতেছি। আমরা তাইলে এখানে কি নিতে হবে, সেল আইকন নিতে হবে। আইকন নেওয়ার পরে না আইকন গুলা, ও সরি সেল কালার নিচে গিয়ে সেল আইকন, হ্যাঁ তাহলে এখানে কি করলাম, এখানে কিন্তু দেখাইতেছে এগুলা কোন চিহ্নটা দরকার, আমার রাইট চিহ্নটা দরকার, কোথায় দরকার, উপরে দরকার। তারপরে ওকে, উপরে চলে আসে। সেম ভাবে আমরা যদি চাই যে ক্রস চিহ্নটা শুধু উপরে বা অ্যালার্ট চিহ্নটা শুধু উপরে, সেম ভাবে, ঠিক আছে। তারপর আমরা যদি এটারে ক্লিয়ার ফরম্যাট করি, ক্লিয়ার ফরম্যাট কেমনে করে মনে আছে, ফরম্যাট না আমরা এটা এখান থেকে নিছি না, তাহলে এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। আচ্ছা এখন আমরা কি করলাম, মানে কালার স্কেল দিই, কালার স্কেল বা আচ্ছা আমরা এরকম না, আমরা নর্মাল কালার দিই। আমি এটারে কালার দিলাম হচ্ছে ধরেন সেল কালার দিলাম হচ্ছে রেড, এটারও কালার দিলাম রেড, এটারও কালার দিলাম, মানে আমি হাতে হাতে করতেছি, কোনো কন্ডিশন দিতেছি না। এখন আমি চাইতেছি এই যে হ্যাঁ যেগুলো আমি রাইট, আমি কিসের উপরে দিচ্ছি যেটা আমি জানি, হইতে পারে এরা কোনো এই জরিমানা হয়েছে বা এরা আসে না, যে কোনো জিনিস হইতে পারে। এখন আমি চাইতেছি এই যে অনেকগুলা দিচ্ছি এই লাল চিহ্ন, এটা সব উপরে চাই এক জায়গায়, তখন আবার আগের মতো কি করতে হবে, এটা সিলেক্ট দিয়া হয়ে যাইতে হবে, হ্যাঁ সরি শর্ট এন্ড ফিল্টারে গিয়া কাস্টম শর্টে গিয়া এক্সপান্ড দ্য সিলেকশন ওকে দিলাম, দেওয়ার পরে শর্ট অন কলাম বি, শর্ট অন কিসের উপরে, ফন্ট কালার না সেল কালার, সেল কালার। আর এর কালারটা কিন্তু শো করতে, এনে একটা কালার দিকে একটা শো করতে, এখানে যদি একাধিক কালার জয়টা কালার দিতাম ওইটা কালারই শো করতে হয়। তাহলে আমরা কোথায় চাইতেছি, অন টপ, অর্থাৎ সবার উপরে চাইতেছি, দেয়া ওকে। হ্যাঁ নামগুলা সই হইব, কারণ আমি যে এক্সপান্ড তার অনুমতি দিয়ে দিছি। আর যদি এটা এক্সপান্ড না করতাম তাহলে এই নামগুলো এনে ভিড়ে থাকতো, কিন্তু পরে তো আবার সমস্যা লাগে গেল, কারণ একজনের হিসাব আরেকজনের এনে গেল। এই জন্য আমি বলেছি যে এইটা যখন বড় হইব তখন এটার সাথে যেটা থাকবো এটা লইয়াই সবডি নিয়ে হ্যাঁ সবডি, ধরো তোমার এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে, কিন্তু তুমি তো একটা ডাটার উপরে, কারণ একসাথে অনেকগুলো ডাটা শর্ট করা যায় না, তুমি এক ডাটার উপরে শর্ট করবা, তাহলে এই ডাটাটা শুধু উপরে নিচে যাইবো, এইটি আবার নড়বো, তুমি চাইতেছো এইটার উপরে, তাহলে এইটার উপর নিচে যাইবো, অন্যগুলা নড়বো, ঠিক আছে। মানে ডাটা শর্টিং হয় সবসময় একটা কলামের উপরে, একাধিক একসাথে হয় এক্সপ্যান্ড করে। আচ্ছা তাহলে এখানে আর কোনো সমস্যা আছে? আর এখানে ফিল্টার যে দেয়, এই যে হ্যাঁ যে দেয় একই কথা, এই যে দাও আমরা এটা সিলেক্ট দিয়া যদি ফিল্টারে ক্লিক দেই, এই যে ফিল্টার, এখানে ফিল্টারে গেলে এখানে ফিল্টারটা অন হবে, তারপরে আমরা এখানে চাইলে দেখা দিতে পারি কি কি লাগবে। আচ্ছা এটা আরেকটু বিস্তারিত আমি দেখাই দিই। এই ফিল্টারটা আমি
এখানে না এই ফিল্টারটা দেখাই যে আমি যে স্ট্রাকচারটা আইতেছিলাম স্ট্রাকচারে কিন্তু অনলাইনে যাবে না, এটা কিন্তু সাবধান, অনলাইনে কিন্তু এটা যাবে না ক্লাসটা যদি রেকর্ড করতেছি। হ্যাঁ, কারণ এখানে মানুষের ইনফরমেশন আছে তো, ডাইরেক্ট ফেসবুকে আমার লাত্তি দেওয়া লাগে দিলে এটা হচ্ছে একদম রিয়েল ডাটা, ইন্ডিয়ার কিছু মানুষের ফোন নাম্বার পাইছি যে আমার কাছে প্রায় 8 লাখ না 10 লাখ ডাটা আছে। তাহলে এই যে ডাটাগুলা, তার নাম হচ্ছে এটা বিকাশ শর্মা, তার এরিয়া হচ্ছে অ্যাড্রেস এটা, লোকাল হচ্ছে এটা, টাউন হচ্ছে এটা, ডিস্ট্রিক্ট হচ্ছে এটা, স্টেট হচ্ছে হরিয়ানা। বলছিলাম এটা হরিয়ানা প্রদেশ, একটা প্রদেশের ডাটাগুলা। এখন আমি চাইতেছি যে এই ডাটাগুলার মধ্যে আমি শুধুমাত্র আম্বালা ডিস্ট্রিক্ট থেকে কারা কারা আছে এদেরকে আমার রাখা দরকার, আর কাউকে আমি দেখতে চাই না, শুধু আম্বালা ডিস্ট্রিক্ট। বা হইতে পারে কি যে প্ল্যান, এই যে প্ল্যান, কেউ কেউ প্রিমিয়াম প্ল্যান ইউজার, কেউ কেউ স্ট্যান্ডার্ড, কেউ আবার এই মোবাইল ইউজার, কেউ বেসিক ইউজার। তা আমি চাইতেছি কি প্রিমিয়াম ইউজার যারা আছে এদেরকে আমার দরকার, রাখা দরকার। তাইলে আমি এই উপরের ঘরটারে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে কি করলাম, সিলেক্ট দিয়া এখান থেকে গিয়া ফিল্টারে ক্লিক দিলাম, তখন কি হয়ে গেল, ফিল্টার অন হয়ে গেল। অথবা আমরা এটা সিলেক্ট দিয়ে যদি এই যে ডাটা থেকে এই ফিল্টার অন করে দেই তাইলেও হবে, একই কথা। ঠিক আছে, তাহলে সবগুলোতে একটা ফিল্টার চিহ্ন আসছে না। এখন ফিল্টার কি কি ফিল্টার করতে চাইতেছি, তাইলে ধরেন আমি ফিল্টার করতে চাইতেছি মানে কি, আমরা ইউজারের উপর, আমরা শুধুমাত্র প্রিমিয়ামটা দরকার, আর কি ওরে আমার দরকার নাই। তাহলে সিলেক্ট অল দিয়ে সব উঠাই দিলাম এবং প্রিমিয়ারের টিক চিহ্ন ওকে দিলাম। তখন এখানে যে ডাটাগুলো আছে সবগুলাই কি প্রিমিয়াম। অন দিতে কতগুলো ডাটা আছে, 12,198টা ডাটা আছে। আমরা এটা চেঞ্জ হয় কিনা, আগে কতগুলো ছিল, 24,000 কিন্তু ছিল। সাবিডে কাটতে আচ্ছা আচ্ছা, আমি আবার সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিলাম। অন দিয়ে তো কতগুলো ডাটা হয়েছে, 24,395। এখন আমি চাইতেছি আবার শুধুমাত্র মোবাইল ইউজার কারা কারা আছে এর আমার দরকার, তাইলে আবার এখান থেকে ফিল্টার থেকে আমি সব তুলে দিয়ে শুধু মোবাইল ইউজার রেখে ওকে দিলাম। অন দিয়ে কতগুলো আছে ডাটা, মাত্র 1743। তার মানে এই যে 24,000 ডাটা থেকে আমি কিন্তু মোবাইল ইউজারের আমি কিন্তু বাইরে লিয়ে আসছি। এখন থেকে মোবাইল ইউজার তো লাগবেই, সেই সাথে আম্বালা প্রদেশের মোবাইল ইউজার শুধু লাগবে, অন্য কেউ আমার লাগবে। ট্র্যাকের তো আমরা এই যে বড় বড় ডাটাগুলারে কেমন শর্ট করে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলারে বের করে নিয়ে আসবো। এই যে অনেক বেড়া সেরা ডাটা দিল, সেরা বেড়া লাগানো ডাটা, তখন এটা কি করতে আমাদের খুঁজে খুঁজে সবগুলা ডাটারে ঠিক করে বুঝাইতে হবে। এটা তো শুরু, আরো বড় জিনিস থাকতে পারে, লাখ লাখ ডাটা থাকতে পারে। এখন আমরা কি করলাম, টাউন না ডিস্ট্রিক্ট বলে দিব, ডিস্ট্রিক্ট কি কি আছে দিই। আমরা চাইছি শুধুমাত্র আম্বালা প্রদেশ থেকে যারা আছে এরারে আমার দরকার, বাকি কাউরে আমার দরকার নেই, মানে আম্বালা প্রদেশের মোবাইল ইউজার দরকার। তাহলে মোবাইল ইউজার তো নিলাম। আর এখানে কি করলাম, আবার টাউনের ভিতরে আমরা গিয়ে অনলি সব তুললে দিয়ে আম্বালা, সরি আম্বালা ডিস্ট্রিক্ট নেই, ডিস্ট্রিক্ট হ্যাঁ মাহফুজ স্টেট হ্যাঁ যে নিউ পোলারাইজেশন সেন্টারটা আছে না, এটা সাথে কই দিছো হ্যাঁ তাই না, কত রাখে কম এরা কই কম দেওয়া সিলেক্ট অল দেখ কালি কি করে দিলাম জগতে টাকা নিয়ে যাও জগতে তোমার আওয়াজ তো না তাইলে জগতে রকি যদি আয়া তাহলে রকি রে কইছে আয়াত কর এটা করে নিচে সবই তালা দাই এটা করবা এইটা কি লাগে আমি বলছি যে এখন আমি কি করলাম
অন্য সব সিলেক্ট উড়াই দেয়, শুধুমাত্র আম্বালা। এখানে কিন্তু এখানে আম্বালা একটা আছে, আম্বালা ক্যান্ট, মানে সব কিন্তু একই, মানে নাম একটু ডিফারেন্ট দেখি আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আমার সবগুলো নিতে আম্বালা ক্যান্ট, আম্বালা সিটি, শেষ, আর কোনো আম্বালা নাই। আরো যদি এটার সাথে আরো কোনো তুই নিতে চাই যে শীর্ষা, রোঠাক, হ্যাঁ এর রেওয়ারি যদি এটা লাগে তাহলে নিয়ে, নাইলে না লাগলে তো ওকে দিয়া। তখন দেন ডাটা শর্ট হয়ে আরো কি হয়েছে, মাত্র 75টা ডাটা হয়েছে। তার মানে এই আম্বালা ডিস্ট্রিক্ট থেকে কতজন ইউজার আছে, 75 জন ইউজার আছে। এখন আমি এরারে দইরা দইরা প্রয়োজন আমি ফোন দিয়াম যে আপনি Excel to sum formula A to Z